নমস্কার। এই স্ট্রবেরি অ্যাকচুয়ালি আমাদের এধারে চাষ হয় না, তাই এদের চাষ সম্পর্কে আমাদের নানা রকম ধারণা আছে। এর মাটি কেমন হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, জল পরিমাণ কী পরিমাণ মতো দিতে হবে, এই বিভিন্ন নানামুনির নানা মত। কারণ সকলেই একই অবস্থার মধ্যে রয়েছে যে আমাদের এখানে আগে চাষ হতো না, এই অধুনা কিছুদিন হলেও হচ্ছে। তাও আমরা দেখেছি এই যতদিন পর্যন্ত শীতকালটা থাকবে ততদিন ঠিক ফলন হবে। তারপর যেমনি শীত হেঁটে যাবে তখন ফলন যেমন তেমন গাছটা রাখাই খুব কষ্টকর হয়ে যায়। আমি বলিনি এক ঝলক যে শীতের পরে গাছটাকে যদি 12 মাস জীবিত রাখতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, তাহলে খুব ছায়া জায়গায় রাখতে হবে যেখানে রোদের তাপ কম আসবে বা রোদের তাপ থাকবেই না, এবং জলটা ঠিক নিয়মিত, কখনোই ওভার ওয়াটারিং সব থেকে খারাপ জিনিস। একবার রুটের মধ্যে পচন ধরে গেলে, শেকড়ের মধ্যে পচন ধরে গেলে তখন আর গাছকে বাঁচানো যাবে না। তাই লক্ষ্য রাখতে হবে যেন ওভার ওয়াটারিং না হয়। মাটি সম্পর্কে বলি, আমরা আমাদের এখানে আলু, বেগুন, মূলো ইত্যাদি চাষ করার জন্য যে ধরনের মাটি ব্যবহার করি, এদের ক্ষেত্রে ওই একই ধরনের মাটি লাগবে, কোনো রূপ এর অন্যরকম দরকার নেই। তবে আপনারা যেমন আমাদের মাটিতে অক্সিজেন প্রয়োজন হয়, তার জন্য কি হয়, এই মাটি মাঝে মাঝে নাড়তে হয় এইভাবে। তাই মাটিটা যদি একটু হালকা করে দেওয়া যায়, যেমন আমি কাঠগুড়ি, এরকম ছোটো ছোটো চিকলে চিকলে কাঠগুড়ি দেখাই, এই জাতীয় কাঠগুড়ি, এরকম কোনো জিনিস, পাতা পচা পাতা, শুকনো পাতা, আধ পচা শুকনো পাতা, এগুলো ব্যবহার করে থাকি যাতে মাটিটা হালকা হয় এবং একটু আধটু হাওয়া যাতায়াতের রাস্তা থাকে। সেক্ষেত্রে মাটির ওই উর্বরতা শক্তি বাড়ে। অক্সিজেন না থাকলে এদের যে নাইট্রোজেন বা ফসফরাস ইত্যাদি যে জিনিসগুলো প্রয়োজন, সেগুলোর ঘাটতি আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই মাঝের মধ্যে মাটির মধ্যে অক্সিজেন যাওয়ার প্রয়োজন। তাই এইভাবে যদি মাটি হালকা হালকা নেড়ে দেওয়া যায় খুব ভালো হয়। যদি না সম্ভব হয়, শেকড় নষ্ট হয়, তাহলে দরকার নেই এই হালকা মাটি তৈরি করে, শুধুমাত্র এই রকম ঘাসগুলোকে তুলে দিতে হবে মাঝের মধ্যে। আর স্ট্রবেরি আমি দেখেছি, এই স্ট্রবেরিটা যদি মাটিতে দীর্ঘদিন পড়ে থাকে, দেখুন এই পাকতে আরম্ভ হয়েছে দেখুন, কিন্তু এগুলো আর কয়েকদিন থাকে তো আমার মনে হচ্ছে যেন এগুলো পচন ধরে যাবে। এই গোড়াগুলো একটু কীরকম লাগছে, পচন আসেনি তবে চলে আসতে পারে। এই যে দেখছেন পাতাটা কীভাবে, এটা এই জায়গাটা কেমন হয়েছে। এইটাকে রক্ষার জন্য আমি একটা জিনিস চিন্তা ভাবনা করলাম যে এটাতে যদি আমি চারিদিকে একটা পলিথিন দেওয়া থাকে, যেমন এই যে পলিথিনটা ব্ল্যাক বা এরকম নীল হলে ভালো হয়, এটা ঢাকা পড়ে যাবে, এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার এটাকে দেখুন, গাছ বসানোর সময় দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু দিইনি সেহেতু পরে এটাকে এবার খুব সাবধানে করতে হবে। এভাবে দিয়ে দিলেন, যখনই কোনো একটা ফল আসবে সেটাকে যতটা সম্ভব এই পলিথিনের দিকে ঘুরিয়ে দেওয়া, এইভাবে এইভাবে এভাবে থাক। জল দেওয়ার সময় এখানে দেবেন। এবার বলি, এতে প্রথমে মাটির সঙ্গে যেটা দেওয়ার সেটা দেওয়া হয়েছে। এবার সার দেওয়ার জন্য আমি তো সবাইকে বলে থাকি যে অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করুন, খাবার জিনিসে কমসে কম, তাতে তার ফলনটা বেশি দিন রাখা যাবে এবং ওর মধ্যে খারাপ গুণগুলো থাকবে না। এই যে গোবর সার, এখানে তার গোবর সারটা বেশি দেওয়া যাবে না, গুঁড়ো প্রয়োজন হলে দেওয়াও যায়, কিন্তু সেটা খুব কম পরিমাণ। এই লিকুইড অর্গানিক ফার্টিলাইজার হিসাবে আমি যেটা তৈরি করে থাকি, একটা বালতিতে কাঁচা গোবর কিংবা যদি গোবর খাদ শুকনো
শুকনো গোবর হলে আপনি জলে ভিজিয়ে 5 দিন রেখে দেবেন, তারপর সেটাকে গুলে নিয়ে সেই জলটা সপ্তাহে 1 দিন করে ওই এটাতে 2 কাপ পরিমাণ দিতে থাকবেন। তাছাড়া জল, মাটি যেন খুব ড্রাই না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। আর যদি কাঁচা গোবর ব্যবহার করেন সেক্ষেত্রে 1 দিন ভিজিয়ে রাখলেই হবে। অতিরিক্ত গ্রোথ চাইলে এর সঙ্গে এইরকম একটা বালতিতে ওই 2 চামচ পরিমাণ NPK মিশিয়ে দিতে পারেন, 10-26-26, তারপর ওই 19-19-19, 20-20-20 ইত্যাদি। এইভাবে 1 দিন যেদিন দেবেন তার আগের দিনে NPKটা মিশিয়ে দিলেন, তারপরে এই ভালো করে গুলে নিয়ে এটাতে এইরকম 2 কাপ পরিমাণ এটা দিয়ে দিলেন। এইগুলো ছাড়াও আমি ছোট ওই ধারে আছে, আমি ওগুলো দেখাচ্ছি, এখানে আনিনি, কিন্তু ওই আমার ওই গ্যালারিতে নামানো আছে। ছোট ছোট টবে, ওই 6 ইঞ্চি টবে, 6 ইঞ্চি টবেও স্ট্রবেরি চাষ করা যায়। মানে এর জন্য কিন্তু খুব বড় মাটির দরকার তা নয়, কিন্তু আমি বিভিন্নভাবে চাষ করে করে দেখছেন প্রচুর ফুল এবং ছোট 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 দেখুন ধরেছে সব। এগুলো কিন্তু সব বড় হবে, এটা এই সবে শুরু হয়েছে, ওটাতে আরও বেশি ধরেছে ওইগুলো নিয়ে। মানে এটাতেই সবে লাগানো, খুব বেশি দিন হয়নি লাগানো। তবে এবার এর গ্রোথটা আস্তে আস্তে দেখি বুঝতে পারছেন, এর গ্রোথটা বাড়ছে। এর গ্রোথটা যত বাড়বে তত ফল বেশি আসবে, এবং এই ফলটা পেকে গেলে এটাকে কিন্তু তুলে নিতে হবে, কারণ এটাকে আর রাখা যাবে না। এরপরে যে আরও যখন প্রচুর ফল ধরবে তখন আমি চেষ্টা করবো আর একটা আপডেট দেওয়ার। খুব সুস্বাদু ফল। আমি এরপরে ওই আরও যে আমার ছোট পটে যেগুলো আছে সেগুলোও আমি দেখিয়ে দিচ্ছি, এবং সেগুলো কিভাবে চাষ করছি সেটাও সম্ভব, এটাও আমি কিভাবে শুরুর থেকে চাষ করি সেটা সম্ভব হলে আমি দেখিয়ে দিচ্ছি একবার।